আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে বাংলাভিশন নিউজের ভয়ঙ্কর আপডেটে। প্রথমেই থাকবে সংবাদ শিরোনাম। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু, চীনের সহায়তার অভিযোগ। এটা কি শুধু শক্তি প্রদর্শন, নাকি সামনে আসছে আরও বড় উত্তেজনা? ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে ৪১ নিহত। এই আক্রমণের পেছনে কী উদ্দেশ্য? নতুন করে কি জ্বলছে মধ্যপ্রাচ্য? যুদ্ধের শঙ্কা ফের জোরালো, যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করল ইরান। এটা কি শুধু কূটনৈতিক চাপ, নাকি বড় কোনো সংঘাতের প্রস্তুতি? পুতিনের নীরবতা নিয়ে প্রশ্ন, ইরান কি এখন একা? এটা কি কৌশলগত দূরত্ব, নাকি সম্পর্কের নতুন মোড়? এতক্ষণ ধরে শুনলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ১৬টি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু, চীনের সহায়তার অভিযোগ। এটা কি শুধু শক্তি প্রদর্শন, নাকি সামনে আসছে আরও বড় উত্তেজনা? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অভাবনীয় মোড় নিয়ে এসেছে ইরানের সাম্প্রতিক এই দুঃসাহসী হামলা, যেখানে যুক্তরাষ্ট্রের অন্তত ১৬টি কৌশলগত সামরিক ঘাঁটিকে সরাসরি লক্ষ্যবস্তু করা হয়েছে, যা ওয়াশিংটনের প্রতিরক্ষা ব্যবস্থার ভিত নড়িয়ে দিয়েছে। এই হামলার ব্যাপকতা এবং নিখুঁত লক্ষ্যভেদের পেছনে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ কারিগরি সহায়তার অভিযোগ ওঠায় পুরো পরিস্থিতি এখন এক বৈশ্বিক যুদ্ধে রূপ নেওয়ার উপক্রম হয়েছে। পেন্টাগনের গোয়েন্দা সূত্রগুলো দাবি করছে যে বেইজিংয়ের সরবরাহ করা অত্যাধুনিক স্যাটেলাইট ডেটা এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করেই তেহরান মার্কিন রাডারগুলোকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে, যা এক ভয়ঙ্কর ইঙ্গিত বহন করে। এটি কেবল একটি সাধারণ প্রতিশোধমূলক হামলা নয়, বরং এটি বিশ্বকে দেখানো যে মধ্যপ্রাচ্যে এখন আর মার্কিন ঘাঁটিগুলো কোনোভাবেই নিরাপদ নয় এবং সেখানে চীনের প্রভাব এখন সামরিক পর্যায়ে পৌঁছেছে। ওয়াশিংটন এখন বেইজিংয়ের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেও চীন এই অভিযোগকে সরাসরি অস্বীকার করে তেহরানের সার্বভৌমত্বের পক্ষে সাফাই গিয়ে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। যদি সত্যিই চীনের সহায়তায় এই আক্রমণ সংঘটিত হয়ে থাকে, তবে ধরে নিতে হবে যে এশিয়া থেকে পারস্য উপসাগর পর্যন্ত এক নতুন সমরবলয় তৈরি হয়েছে, যা মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। এই হামলার ফলে মার্কিন সেনাদের মনোবল যেমন ধাক্কা খেয়েছে, তেমনি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা ট্রিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্রের কার্যকারিতা নিয়েও এখন বিশ্বজুড়ে বড় ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তেজনা কেবল এখানেই সীমাবদ্ধ নেই, কারণ হোয়াইট হাউস এখন বড় ধরনের পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে, যা ইরান এবং তার মিত্রদের বিরুদ্ধে এক দীর্ঘস্থায়ী সংঘাতের সূচনা করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। যদি বেইজিং এই সংঘাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে, তবে এটি কেবল একটি আঞ্চলিক লড়াই থাকবে না, বরং তৃতীয় বিশ্বযুদ্ধের এক ভয়ঙ্কর স্ফুলিঙ্গ হিসেবে দেখা দিতে পারে, যা পুরো বিশ্বের অর্থনীতিকে তছনছ করে দেবে। এটি কি কেবলই তেহরানের পক্ষ থেকে এক বিশাল শক্তির মহড়া ছিল, নাকি এর পেছনে ওয়াশিংটনকে ওই অঞ্চল থেকে চিরতরে বিতাড়িত করার কোনো গোপন মাস্টার প্ল্যান কাজ করছে, তা এখন সময়ের অপেক্ষা। ইসরায়েলি হামলায় লেবাননে একদিনে ৪১ নিহত। এই আক্রমণের পেছনে কী উদ্দেশ্য? নতুন করে কি জ্বলছে মধ্যপ্রাচ্য? লেবাননের মাটিতে ইসরায়েলি বিমানবাহিনীর সাম্প্রতিক এই নৃশংস হামলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ৪১ জন নিরীহ মানুষের প্রাণহানি মধ্যপ্রাচ্যের শান্ত হওয়ার সম্ভাবনাকে এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিয়েছে। তেল আবিব দাবি করছে যে তারা হিজবুল্লাহর গোপন আস্থানাগুলো লক্ষ্য করে এই নিখুঁত আক্রমণ চালিয়েছে, কিন্তু বাস্তবে অসংখ্য বেসামরিক বসতি ও অবকাঠামো ধূলিসাৎ হওয়ায় পরিস্থিতি এখন এক মানবিক বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে। এই আক্রমণের প্রধান উদ্দেশ্য হিসেবে মনে করা হচ্ছে হিজবুল্লাহর কমান্ড সেন্টারগুলোকে অচল করে দেওয়া এবং লেবানন সীমান্ত থেকে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, যা নেতানিয়াহু সরকারের জন্য এখন অস্তিত্বের লড়াই হয়ে দাঁড়িয়েছে। তবে এই ব্যাপক প্রাণহানি লেবাননের সাধারণ জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি করেছে, তা হিজবুল্লাহকে আরও বেশি শক্তিশালী এবং আক্রমণাত্মক করে তোলার জন্য পর্যাপ্ত জ্বালানি হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা মনে করছেন যে গাজা উপত্যকার পর এখন লেবানন হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বড় ফ্রন্ট, যা পুরো অঞ্চলকে একটি অস্থিতিশীল অগ্নিকুণ্ডে পরিণত করার সম্ভাবনা তৈরি করেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের এই অব্যাহত সামরিক অভিযান প্রমাণ করে যে তারা এখন কেবল প্রতিরক্ষা নয়, বরং সরাসরি দখলদারিত্ব বা শত্রু নির্মূলের এক চরমপন্থী নীতি গ্রহণ করেছে। লেবাননের এই ধ্বংসলীলা কেবল বৈরুত নয়, বরং তেহরানকেও উস্কানি দিচ্ছে, যাতে তারা সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়ে, যা পুরো মধ্যপ্রাচ্যে এক মহাপ্লাবন ডেকে আনতে পারে। একদিনে এতগুলো প্রাণহানি কেবল একটি পরিসংখ্যান নয়, বরং এটি বিশ্ববিবেকের কাছে একটি বড় প্রশ্ন যে আধুনিক সমরাষ্ট্রের লড়াইয়ে সাধারণ মানুষের জীবনের কি কোনো মূল্য নেই?
এই আক্রমণের ফলে হিজবুল্লার পাল্টা রকেট হামলাও এখন কয়েক গুণ বেড়ে গিয়েছে, যা ইসরায়েলের ভেতরের শহরগুলোতেও চরম আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। যদি শীঘ্রই কোনো কূটনৈতিক সমাধান না আসে, তবে লেবানন থেকে শুরু হওয়া এই আগুনের শিখা খুব দ্রুতই সিরিয়া ও জর্ডান সীমান্ত ছাড়িয়ে পুরো আরবের আকাশে কালো ধোঁয়ার আস্তরণ তৈরি করবে। যুদ্ধের শঙ্কা ফের জোরালো। যুক্তরাষ্ট্রকে সরাসরি সতর্ক করল ইরান। এটা কি শুধু কূটনৈতিক চাপ, নাকি বড় কোনো সংঘাতের প্রস্তুতি? তেহরান থেকে ওয়াশিংটনের প্রতি সরাসরি যে কড়া হুঁশিয়ারি বার্তা পাঠানো হয়েছে, তা বিশ্বজুড়ে যুদ্ধের শঙ্কাকে নতুন করে জোরালো করে তুলেছে, এবং আন্তর্জাতিক বাজারগুলোতেও এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ বা তাদের কোনো মিত্রের উপর আক্রমণ হলে তার চড়া মূল্য দিতে হবে, যা সরাসরি যুদ্ধের এক অঘোষিত সংজ্ঞাই বহন করে। তেহরানের এই বার্তা কেবল একটি কূটনৈতিক চাপ সৃষ্টির কৌশল নয়, বরং এটি তাদের দীর্ঘদিনের সামরিক প্রস্তুতির এক প্রকাশ্য ঘোষণা, যা তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল শহরগুলোতে বছরের পর বছর ধরে লালন করেছে। হোয়াইট হাউস এই সতর্ক বার্তাকে শুরুতে হালকাভাবে নিলেও মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা এবং ইরানের ড্রোন প্রযুক্তির উৎকর্ষ দেখে এখন সুর পাল্টাতে বাধ্য হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা এবং সামরিক কমান্ড এখন একযোগে দাবি করছেন যে তাদের ধৈর্য এখন শেষ পর্যায়ে এবং যে কোনো মুহূর্তে তারা চূড়ান্ত আঘাত হানতে প্রস্তুত, যা শত্রুর কল্পনাকেও হার মানাবে। এই পরিস্থিতির আড়ালে তেহরান হয়তো তাদের পারমাণবিক কর্মসূচির শেষ ধাপে পৌঁছানোর জন্য একটি সময়ের ব্যবধান তৈরির চেষ্টা করছে, অথবা সত্যি বড় কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য মানসিক ও সামরিকভাবে নিজেকে তৈরি করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে যে ইরান এখন কেবল কথার লড়াইয়ে নেই, বরং তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো চরম পদক্ষেপ নিতেও দ্বিধা করবে না, যা বিশ্ব জ্বালানি সরবরাহকে অচল করে দেবে। যুক্তরাষ্ট্র যদি এই সতর্কতাকে অগ্রাহ্য করে কোনো হটকারী সিদ্ধান্ত নেয়, তবে পারস্য উপসাগর হয়ে উঠতে পারে এক বিশাল রণক্ষেত্র, যেখানে কোনো পক্ষেরই জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে না। এই উত্তেজনার পারদ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যে ছোট একটি ভুল পদক্ষেপও এক ভয়াবহ পারমাণবিক বা বড় ধরনের প্রথাগত যুদ্ধের সূচনা করতে পারে, যা বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চিরতরে বদলে দেবে। কূটনৈতিক টেবিল থেকে রণক্ষেত্রের ব্যবধান এখন কেবল একটি আদেশের সমান দূরত্বে অবস্থান করছে, যা পুরো বিশ্বের শান্তিকামী মানুষের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি করেছে। পুতিনের নীরবতা নিয়ে প্রশ্ন, ইরান কি এখন একা? এটা কি কৌশলগত দূরত্ব, নাকি সম্পর্কের নতুন মোড়? মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রহস্যময় নীরবতা এখন আন্তর্জাতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে, এবং অনেকেই ভাবছেন যে তেহরান কি তবে সংকটকালে তার সবচেয়ে বড় মিত্রকে হারালো। দীর্ঘ সময় ধরে ইরান ও রাশিয়া একে অপরের পরিপূরক হিসাবে কাজ করলেও বর্তমানে মস্কোর এই নির্লিপ্ততা অনেক বিশ্লেষকের মতে একটি গভীর কৌশলগত দূরত্বের বহিঃপ্রকাশ হতে পারে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিজের জড়িয়ে থাকা এবং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে থাকা মস্কো হয়তো এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের সরাসরি কোনো সংঘাতের দায়ভার নিজের কাঁধে নিতে চাচ্ছে না, যা ইরানকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে। তবে অন্য একটি পক্ষ মনে করছে যে পুতিনের এই নীরবতা আসলে একটি নীরব সমর্থন বা এমন কোনো গোপন চুক্তির অংশ, যেখানে রাশিয়ার নেপথ্যে থেকে ইরানকে সমসম্ভার যোগাচ্ছে, কিন্তু প্রকাশ্যে বিশ্ববাসীর নজর এড়াতে চাইছে। ইসরায়েলের সাথে রাশিয়ার বজায় থাকা এক অদ্ভুত ভারসাম্যপূর্ণ সম্পর্ক পুতিনকে এই মুহূর্তে সরাসরি ইরানের পক্ষে কোনো বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে পারে, যা একটি জটিল কূটনৈতিক সমীকরণ। ইরান যদি সত্যিই এই সংকটে একা হয়ে পড়ে, তবে তাদের টিকে থাকার লড়াই হবে অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং তারা চীনের দিকে আরও বেশি ঝুঁকে পড়তে বাধ্য হবে, যা মস্কোর জন্য কাম্য নয়। পুতিনের এই শান্ত থাকা আসলে ঝড়ের আগের নীরবতাও হতে পারে, যেখানে তিনি হয়তো ওত পেতে আছেন পশ্চিমা বিশ্বের কোনো বড় ভুলের অপেক্ষায়, যাতে তিনি বড় ধরনের কোনো ভূ রাজনৈতিক চাল দিতে পারেন। যদি এই দূরত্ব সত্যি হয়, তবে মধ্যপ্রাচ্যের শক্তিসাম্য আমূল বদলে যাবে, এবং ওয়াশিংটন এই সুযোগে তেহরানকে আরও বেশি কোণঠাসা করার চেষ্টা করবে, যা পুতিন দীর্ঘমেয়াদে হতে দেবেন না বলেই মনে হয়। সম্পর্কের এই নতুন মোড় হয়তো প্রমাণ করছে যে আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বন্ধু চিরস্থায়ী নয়, বরং স্বার্থের প্রয়োজনে যে কোনো সময় মিত্রকে একা ছেড়ে দেওয়া অথবা নীরব থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করাই হল শ্রেষ্ঠ কৌশল। তেহরান এখন একাই পরিস্থিতির মোকাবিলা করছে, নাকি ক্রেমলিন আড়ালে থেকে বড় কোনো দাবার চাল সাজাচ্ছে, তা খুব শীঘ্রই বিশ্বের সামনে পরিষ্কার হয়ে যাবে।